This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেই এসআইআর ঘোষণা করার পরে গত 7 দিনে আমরা যে সমস্ত সহনাগরিকদের হারিয়েছি, গতকাল পর্যন্ত 7 জন মারা গিয়েছিল এই এসআইআর এর আতঙ্কে। শফিকুল গাজী, বয়স মাত্র 35 বছর। যে বলে আমার কোনো পরিচয়পত্র নেই, ভাই বাপ কোনো নেই, আমি কি করে, তোর তো আছে আমার তো নেই। একটা জিনিস ওরা আছে, দুই স্বামী স্ত্রী অশান্তি করেছে, সবাই তো এখানে বললো এসআইআর আতঙ্কে নিয়ে যেটা অভিযোগ করছে সেটা কি, ওরা মিথ্যে সব। যেখানে এখন যা মৃত্যু হবে সব এসআইআর এর আতঙ্কে হবে। এটা হচ্ছেটা কি? মৃত্যুর মিছিল উপহার দিচ্ছে এরা। জাতীয় নির্বাচন কমিশন, ওটা নির্বাচন কমিশন নেই, ওটা যমরাজের দপ্তরে পরিণত হয়েছে। আমি জানি বিষয়টা। সারা দেশে কোনো লোক মারা যাচ্ছেন না, যত মারা যাচ্ছে পশ্চিমবঙ্গে। কারণ এখানে রোহিঙ্গা বেশি, বাংলাদেশে অনুপ্রবেশকারী বেশি, ভুয়ো ভোটার বেশি, তৃণমূলের ভয়। একদিন আগে যদি এই ঘটনাটা ঘটতো, এই ভাঙড়ের ঘটনাটা যেটা দেখাচ্ছিলাম, গতকাল তৃণমূলের প্রতিবাদ সভার আগে যদি এটা ঘটতো, তাহলে তৃণমূলের শহীদ তালিকায় হয়তো জল জল করে লেখা থাকতো ভাঙড়ের শফিকুল গাজীর নাম, যিনি আত্মহত্যা করেছেন। এসআইআর আতঙ্কে নয়, পারিবারিক কারণেই আত্মহত্যা। তৃণমূলের দাবিতে জল ঢেলে দিয়েছেন শফিকুলের ভাই নিজেই। এরপর তৃণমূল নেতৃত্ব কি বলবেন? কিন্তু দেখুন, মৃত্যু নিয়ে রাজনীতি চলল দিনভর, কিন্তু একটা প্রশ্ন নিশ্চয়ই এড়িয়ে যাওয়া যাবে না, সেটা এই মৃত্যুকে কেন্দ্র করে বলছি না। এসআইআর নিয়ে একটা আতঙ্কের চোরা স্রোত আছে, সেটা অনস্বীকার্য, সেটা সৃষ্টি করা আতঙ্ক, সেটা তৈরি করা আতঙ্ক। এসআইআর নিয়ে আতঙ্কের চোরা স্রোত কেন জিয়ে থাকছে? অজ্ঞতাবশত। কিভাবে ফর্ম ফিল আপ, যদি নাম না ওঠে তাহলে ওপারে ফেলে দেবে নিয়ে গিয়ে, এমন বাজে বাজে কথা বাজারে আলোচনা হচ্ছে, এমন এমন উদ্ভট বিষয়বস্তু নিয়ে মানুষ এখন নিজেদের মাথা চুল ছিঁড়ে ফেলছেন। এটা আমরা প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলছি, এবং এর মধ্যে যেমন শিক্ষিত মানুষ আছেন, এর মধ্যে তথাকথিত অশিক্ষিত মানুষও আছেন। আমি অ্যাকাডেমিক্সে লেখাপড়ার কথা বলছি, অর্থাৎ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাওয়া মানুষও তারা চর্চা করছেন, আলোচনা করছেন, আবার যাননি কখনো এমন মানুষও আছেন। প্রশ্নটা হচ্ছে, একটা আতঙ্কের চোরা স্রোত রাজনীতিকরা বইয়ে দেওয়ার চেষ্টা করছেন। সঠিকভাবে এসআইআর প্রক্রিয়া না জানা, নাকি নেতাদের এই চড়া রাজনীতির এই যে ডায়ালগবাজি, এই জন্যেই কি বিভ্রান্তির ভূত আম আদমিকে তাড়া করে বেড়াচ্ছে? তৃণমূল বলছে বিহারে নাকি ভোটারদের সর্বনাশ হয়ে গেছে। স্যারের বিহার মডেল তুলে ধরে প্রতিদিন তৃণমূল বলছে ওখানে সর্বনাশ হয়ে গেছে, প্রচুর নাম বাদ চলে গেছে। অথচ বিহারে স্যারকে কেন্দ্র করে একটা মৃত্যুর অভিযোগ ওঠেনি, স্যারকে কেন্দ্র করে একটা আত্মহত্যা বা একটা মৃত্যুর অভিযোগ ওঠেনি। হার্ট অ্যাটাকও হয়নি, আত্মহত্যাও হয়নি। বাংলা কেন ব্যতিক্রম? সফলভাবে স্যার পর্ব মিটিয়ে কাল বিহারবাসী প্রথম দফার ভোট দিতে নামছেন। বিহারে নাম বাদ যাওয়ার পরিসংখ্যানটা ছোট কাটার মনে হয়েছে আজকে শুরুতেই একবার আপনাদের দিক বলে দেখিয়ে দিই। দেখুন কিভাবে কি হয়েছে বিহারে। বিহারে এসআইআর নাম বাদ, একদম ফাইনাল লিস্ট 56 লক্ষ নাম টোটাল বাদ গেছে, এটা ফাইনাল। আমি ভোটার বলছি না, আমি নাম বলছি, আমি টেকনিক্যালি কারেক্ট থাকছি। নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট, সেখানে গিয়ে আপনি চেক করে দেখে নেবেন 20 লক্ষ মৃত, অর্থাৎ যে নামগুলো বাদ গেছে তার মধ্যে 20 লক্ষ একসময় ভোটার ছিলেন, তারা মারা গেছেন আগেই, স্বাভাবিক কারণেই নাম বাদ যাওয়ার কথা। তারপর দেখুন শিফটেড ভোটার 28 লক্ষ। শিফটেড ভোটার মানে কাজ, পেশাগত কারণে বা জীবিকার কারণে বা অন্য কোনো ব্যক্তিগত কারণে 28 লক্ষ ভোটার একসময় তারা বিহারে ভোটার আইডি কার্ড পেয়েছিলেন, তারা বিহার ছেড়ে চলে গেছেন, অন্যত্র চলে গেছেন, অন্য দেশে চলে গেছেন বা অন্য রাজ্যে চলে গেছেন, এবং সেখানে গিয়ে নাম তুলেছেন। তার প্রমাণপত্র পাওয়ার পর এটা বাদ গেছে।
আর দেখুন ডুপ্লিকেট ভোটার 7 লক্ষ, মানে একটা ভোটার 3টে আইডি কার্ড। আরও একটি স্তর আছে 7 লক্ষ, ঠিকানা পাওয়া যায়নি 1 লক্ষের, অর্থাৎ যে ঠিকানা দেওয়া ছিল অফিসিয়ালি সেই ঠিকানায় তাদেরকে পাওয়া যায়নি এবং সেই ঠিকানাগুলোও পাওয়া যায়নি। এই দুয়ের সংমিশ্রণ হচ্ছে 1 লাখ। এইবার আপনি বলুন যে এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ আছে কি? স্যারের যে বিহার মডেল দেখিয়ে পশ্চিমবঙ্গের শাসক দল তারা বারবার বলছেন যে বিহারের এই জিনিস বাংলাতেও হবে, তা বাংলাতে যদি এটাই হয় তাহলে তো কোনো অসুবিধা নেই। মরা ভোটার, আমি বলতে বাধ্য হচ্ছি এই শব্দটা, সে থাকবে কেন? যে অনুপ্রবেশকারী সে থাকবে কেন? ফলে পরিসংখ্যানেই স্পষ্ট ভুল ঠিকানা, যার 2-3টে করে কার্ড থাকার কথা নয়, এগুলোই তো ডুপ্লিকেট। কাল থেকে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা, হয়তো প্রত্যক্ষ অভিজ্ঞতায় আপনি দেখেছেন যে আপনার বাড়িতেও বিএলও গেছেন, হয়তো আপনি ফর্ম পেয়ে গেছেন, কিংবা কাল বাদে পরশু পেয়ে যেতে পারেন, কালও পেতে পারেন। এবার আপনি দেখে নিন যে কী করে ফিল আপ করবেন, একদম সহজ করে বুঝিয়ে দিচ্ছেন আমাদের প্রতিনিধিরা। নিজেদের ফায়দার জন্য রাজনৈতিক নেতারা এসআইআর নিয়ে আপনাকে অনেক কিছুই বোঝাচ্ছেন, কিন্তু আমি সত্যি করে বলছি এতে হাতি ঘোড়া কিচ্ছু নেই। এই হচ্ছে ফর্ম, যে ফর্মটা হয়তো আপনার কাছে ইতিমধ্যেই চলে এসেছে, না এসে থাকলে বিএলও কিছুদিনের মধ্যেই ফর্ম দিয়ে যাবেন। এই ফর্মের উপরেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নাম রয়েছে এবং এই ফর্মের এই অংশটাই আপনাদের কিচ্ছু করতে হবে না। আপনার যদি ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে আপনার একটা ছবি এখানে অলরেডি থাকবে, এই পাশে আপনার কারেন্ট এই মুহূর্তের ছবি আপনি এখানে লাগাবেন। পরবর্তীকালে আপনাকে চলে আসতে হবে এই জায়গাটায় যেখানে ডেট অফ বার্থ, আপনার জন্মের তারিখ আপনাকে লিখতে হবে। তালিকায় নাম আছে নেই এত কিছু ভাববেন না, নামটা লিখে দেবেন, জন্ম তারিখটা লিখে দেবেন, আধার নম্বর দিয়ে দেবেন, আধার কার্ড নিশ্চয়ই আপনার কাছে আছে, মোবাইল নাম্বার দেবেন, গার্জিয়ানের অর্থাৎ অভিভাবকের নাম দেবেন, আপনার মায়ের নাম দেবেন, আপনার মায়ের এপিক নাম্বার, মানে নিশ্চয়ই আপনার মায়ের ভোটার কার্ড আছে, সেই ভোটার কার্ড থেকে থাকলে তার এপিক নাম্বারটা এখানে ইনপুট করবেন। আপনার স্বামী বা স্ত্রীর নাম, আপনি যদি পুরুষ হন আপনার স্ত্রীর নাম লিখবেন, আপনি যদি মহিলা হন তাহলে আপনার স্বামীর নাম লিখবেন এখানে। আপনার স্বামী বা স্ত্রীর যার এপিক নাম্বার আছে আপনার কাছে অ্যাভেলেবেল সেটা এখানে লিখে দেবেন। পরবর্তীকালে চলে আসি, ধরুন যেমন আমার 2002-এর তালিকায় নাম নেই, কিন্তু আমার বাবার নাম আছে, আমার মায়ের নাম আছে, অর্থাৎ আমার নাম নেই। সেক্ষেত্রে আমি কি করব? 2002 তালিকায় আমার যেহেতু নাম নেই, প্রথমে আমি যাব এই অপশনটায়। এখানে আমি কার নাম লিখব? আমার বাবা মায়ের নাম, যার নাম 2002-এর ভোটার তালিকায় আছে তার নাম লিখব। তার তৎকালীন যে ভোটার কার্ড তার এপিক নাম্বার এখানে লিখব। তার সঙ্গে আমার কি সম্পর্ক? আমি যদি বাবার নাম লিখব, বাবা হন তিনি আমার। আমি উনি কোন জেলা থেকে বিলং করতেন, যেহেতু আমি এটা আমার বাবার সবকিছু ফিল আপ করছি, আমার বাবা যে জেলা থেকে বিলং করেন সেই জেলার নাম এখানে থাকবে, এখানে সেই রাজ্যের নাম থাকবে, এখানে সেই বিধানসভার নাম থাকবে। হয়তো 2002-এর সময় আপনার বাবা একটা অন্য বিধানসভায় থাকতেন, এখন একটা অন্য বিধানসভার বাসিন্দা, আপনাকে কিন্তু 2002-এর বিধানসভাটাই এখানে লিখতে হবে। তার সঙ্গে লিখতে হবে এসি নাম্বার, পার্ট নাম্বার এবং এসআর নাম্বার। এটা আপনার বিএলও আপনাকে সাহায্য করে দেবেন। এবার ধরুন আপনার নাম 2002-এর ভোটার তালিকায় আছে, সেক্ষেত্রে আপনার কাছে তো 2002-এর ভোটার তালিকায় থাকার অর্থ 2002-এর ভোটার তালিকার যে ভোটার লিস্ট সেখানে আপনি অন্তর্ভুক্ত রয়েছেন, অর্থাৎ আপনার ভোটার কার্ডে এপিক নাম্বার রয়েছে, সেই এপিক নাম্বারটা এখানে লিখবেন। অভিভাবকের নাম লিখবেন, তার সঙ্গে লিখবেন অভিভাবকের সঙ্গে কি সম্পর্ক, তারপরে লিখবেন তৎকালীন 2002 সালে আপনি কোন জেলার বাসিন্দা ছিলেন, সেভাবেই লিখবেন 2002 সালে আপনি কোন বিধানসভার বাসিন্দা ছিলেন, সেই বিধানসভার ক্রমিক নম্বর কত ছিল, পার্ট নম্বর কত ছিল, সিরিয়াল নাম্বার কত ছিল। এইবার চলে আসবেন এখানে, যেখানে আপনাকে সই করতে হবে। আপনি যদি সই করতে না পারেন তাহলে আপনার বাঁ হাতের বুড়ো আঙ্গুলের ছাপ এখানে দিতে হবে, তাহলেই কিন্তু আপনার এই এনিউমারেশন ফর্ম ফিল আপ করা কমপ্লিট। দুটো ফর্ম হবে, একটা ফর্ম আপনার কাছে থাকবে আর একটা ফর্ম বিএলও তিনি কালেক্ট করে নিয়ে যাবেন। এছাড়া কিন্তু আর কিচ্ছু করার নেই। 2002 সালের ভোটার লিস্টে আপনার বা আপনার বাবা মার নাম থাকলে ভালো, যদি নাম না থাকে অযথা দুশ্চিন্তা করবেন না। সেক্ষেত্রে দেখে নিন কি করতে হবে। 2002-এর ভোটার তালিকায় নাম না থাকলে কি হবে, এই নিয়ে আতঙ্কে রয়েছেন অনেকেই। যদি সত্যি ভোটার হয়ে থাকেন, ভোটার আইডি কার্ড থাকেন, তিনিও এনুমারেশন ফর্ম পাবেন। সেই ফর্ম পাবার পরে 2002-এর ভোটার তালিকায় নাম না থাকলে তাকে পরবর্তী সময় নোটিশ পাঠাবে কমিশন। সেই নোটিশ পেয়ে কী হবে, সাধারণ ভোটাররা সেই নোটিশ পাওয়ার পরে তাদেরকে ডেকে পাঠানো হবে শুনানির জন্য। 3 ধাপে হবে এই শুনানি এবং সেখানে সন্তুষ্ট হলে কমিশন
নতুন করে যে এসআইআর হচ্ছে তাতে নথিভুক্ত করবেন এই ভোটারকে। তবে তার জন্য দরকার বেশ কিছু ডকুমেন্টসের। যে 12টি তথ্য রয়েছে তার মধ্যে আধার কার্ড বাদ দিয়ে যে 11টি তথ্য রয়েছে, এই তথ্যগুলো মধ্যে যে কোনো একটি নিয়ে যেতে হবে এবং সেক্ষেত্রে যদি কমিশন মনে করে তাহলে সেই তথ্যর মধ্যে আরও বেশ কিছু তথ্য চাইতে পারে কমিশন। এবং তারপর নাম এক্ষেত্রে এসআইআরে উঠতে কোনো বাধা থাকছে না, এমনটা ভাবেই আশ্বস্ত করেছে কমিশন। পছন্দ হয়নি বিস্কুট, তাই চায়ের দোকানের মালিককে মাথায় বাঁশের বাড়ি মেরে খুন করলো একজন। মাথায় বাঁশ দিয়ে মেরে খুন করা হলো চায়ের দোকানের মালিককে। এই মারাত্মক ঘটনাটা দেখছেন ছবি, বর্ধমানের পূর্ব বর্ধমানের রায়নায়। তীব্র চাঞ্চল্য এলাকায় স্বাভাবিক, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মানুষের সহিষ্ণুতার স্তর কোথায় নেমে এসেছে দেখুন। একটা সামান্য বিস্কুট পছন্দ হয়নি বলে চায়ের দোকানের মালিককে বাঁশ পেটা করে মেরে ফেলা হলো। নির্বাচন কমিশনের নির্দেশকে কাঁচকলা দেখাচ্ছেন এক বিএলও। বাড়ি বাড়ি না গিয়ে এক জায়গায় বসে এনিউমারেশন ফর্ম বিলি করছেন ওই বিএলও। বীরভূমের সাঁইথিয়ার 14 নম্বর ওয়ার্ডে নিয়ম ভাঙার এই ছবি। বেনিয়মের ছবি দেখেও না দেখার ভান করছে তৃণমূল। জেলা শাসককে জানানো হলেও লাভ কিছুই হয়নি, দাবি করছে বিজেপি। অবসর হলো বিএলও